হইয়ে থাকিয়া বরিরা থাকতে চায়, সংসার করতে চায়, স্বামীর আনুগত্য করে তার মতো সে থাকতে চায়, তাকেও কেউ ডিস্টার্ব করতে পারবে না। তার মানে কি, সমাজ শুধুমাত্র সুন্দরভাবে চলবে, স্বাধীনভাবে চলবে, কিন্তু কারো কোনো মানবিক অধিকারের প্রতি আমরা কোনো হস্তক্ষেপ করতে দেব না, ইনশাআল্লাহ। আপনারা জামাত আমির সাহেবের 3-4টে প্যাকেজের কথা শুনছেন। এক হাতে চাকরি আর এক হাতে সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে আসবেন ডাইনি হাতে, বাম হাতে চাকরি নিয়ে বাড়ি যাবেন। আর কোন নেতা বলতে পারছে? আমার মা বোনদেরকে বলছে যে গর্ভকালীন সময় তাদের 2-3 বছর সময় লাগে, প্রথম গর্ভধারণ করে, এরপর শিশু বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে 1-2 বছরে ওই শিশুকে লালন পালন করতে হয় না? জামাত আমির বলছে এই যে সময়কালীন টাইম, এই টাইমের সময় তাদের চাকরিতে 8 ঘন্টা ডিউটি নাই, 5 ঘন্টা করতে হবে। তাহলে ওই যে 3 ঘন্টা সে রেস্ট পাইবে, তাহলে নিজে রেস্ট নিতে পারবে, স্বামীকে সময় দিতে পারবে, বাচ্চা লালন পালন করতে পারবে। লাভ কি পুরুষের না মহিলার? উভয় পক্ষের লাভ। অতএব সেই কারণে এইরকম একজন ব্যক্তি, তিনি আমাদেরকে এভাবে করে করে মানবিক মূল্যবোধের একটি ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন। হিন্দু ভাই বোনদেরকে বলেছেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই, দেশে যারাই জন্মগ্রহণ করবে ওই লোক জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, আমরা যার যার অধিকার তার মতো দিয়ে দেব। কি ভাই কোনো কাজ আছে? অতএব আপনারা ন্যায় এবং ইনসাফের সমাজ ব্যবস্থার জন্যই ডক্টর ফয়জুল হককে ভোট দিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই অঞ্চলের এমপি বানানোর বিকল্প নাই। একটু জোরে কথা। এই যে আপনার